ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম সফল করুন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সারা বিশ্বে আজ এই নির্যাতিতার বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিনের রাতের পর থেকে আজ 6 আগস্ট এবং আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস পূর্ণ আমাদের পার্টি যেভাবে সারা পশ্চিমবঙ্গে দফায় দফায় আন্দোলনের মধ্যে দিয়ে এর বিচার চাইছে, তার আজকে এই পশ্চিমবঙ্গে রাস্তা রোকো অভিযান। তো ঘটনা হচ্ছে যে বিচার আমরা চাইবোটা কার কাছে? যারা বিচার দেবে তারা তো বিচারের সমস্ত জিনিসপত্রই তো উধাও করে দিয়েছে। আরজি করে সকালবেলায় বাবা মাকে যে মৃতদেহ দেখতে দেওয়া হলো না, অথচ বাইরের যারা তৃণমূলের দালাল, স্বাস্থ্য দপ্তরের দালালি করে ফেলকে পাস করানো ডাক্তাররা তারা কি করতে ঢুকেছিল সেদিনকে, এবং যে মৃত্যু সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো কেন? যে মৃত্যু সকালবেলায় ঘটেছে, একজন ডাক্তার সে চোখের দেখা দেখলেই বুঝতে পারবে যে মৃত্যু হয়েছে, অথচ তার মা বাবাকে বলা হলো আত্মহত্যা, এবং তার রেজিস্টার হলো, এফআইআর রেজিস্টার হলো রাত্রির 11টার সময়। এগুলোর মধ্যে দিয়ে জানা যাচ্ছে সমস্ত পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পরিকল্পনা মাফিক এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত ছিল। তার জন্য আজকে আবাল বনিতা বৃদ্ধ থেকে দল মত বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে বিচারের জন্য। এখন ঘটনা হচ্ছে, একটু আগে আমি যে কথাটা বললাম যে বিচারের যা মেটেরিয়ালস, সমস্ত মেটেরিয়ালস কিন্তু ওই 6 থেকে 7 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ এদের নির্দেশে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার জন্য এই লাগাতার আন্দোলন চলবে। এবং আমরা এই আরজি করে গত 20 বছরে অন্ততপক্ষে এই নির্যাতিত মহিলা বাদে 7 জন মারা গেছে এরকম ভাবে। এইবার প্রথম মানুষের মধ্যে এমন ভাবে নাড়া দিয়েছে এই ব্যাপারটি, সেই তার জন্যই কিন্তু মানুষ আজকে রাস্তায় নেমেছে, এবং আমরা চাই এর সঠিক তদন্ত হয়ে বিচারটা হোক। বাংলা টুডে নাও।